গায়েবী রিজিক এবং সাহায্য লাভের দোয়া। সাহাবী হযরত আউফ বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার ছেলেকে কাফেররা বন্দী করে নিয়ে যায়। তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরামর্শ দিলেন বেশি বেশি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়তে। আমি এবং আমার স্ত্রী সারা রাত লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম এই ওজিফাকে পড়লাম। সকালবেলা দেখতে পেলাম আমার সন্তান ঘরে ফিরে এসেছে এবং তার পিছে পিছে শত্রুদের অসংখ্য ওট এবং ছাগল এসেছে। আমরা হুজুরকে এসব শত্রুদের ওট ছাগল সম্পর্কে প্রশ্ন করলাম। নবীজি বললেন, এগুলা হলো আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তোমাদের জন্য গায়েবী রিজিক, তোমরা সেগুলি ভোগ করো। দেখুন, লা হাওলা ওয়ালা কুওয়াতার বরকতে সন্তানও ফিরে এসেছে এবং তাদেরকে আল্লাহ তাআলা গায়েবী রিজিকও দিয়েছেন। আমরাও যদি বেশি বেশি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এই ওজিফাটি করি, আল্লাহ তাআলা আমাদেরকে গায়েবী রিজিক এবং গায়েবী সাহায্য দান করবেন। অভাবের বিরুদ্ধে যুদ্ধকারী শক্তিশালী সূরা কোনটি? হযরত আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন অসুস্থ ছিলেন, তখন উনাকে খলিফা হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতে গেলেন। বললেন, আপনি অসুস্থ, আপনার অনেকগুলা মেয়ে আছে যারা অবিবাহিত, আপনার জন্য আমি বাইতুল মাল থেকে কিছু মাল পাঠাবো? আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু বললেন, প্রয়োজন নাই। ওসমান রাদিয়াল্লাহু বলেন, আপনার কন্যা সন্তানদের জন্য হলো গ্রহণ করুন। আব্দুল্লাহ বিন মাসউদ বলেন, আমি আমার মেয়েদেরকে খাজানা দিয়েছি, আমি তাদেরকে অভ্যস্ত করেছি সূরা ওয়াকিয়া পড়া। তারা প্রতি রাতে সূরা ওয়াকিয়া পাঠ করে, কেননা নবীজি বলেছেন এই সূরা ওয়াকিয়া পাঠকারীর ঘরে অভাব আসতে পারে না। সুতরাং আমার দৃঢ় বিশ্বাস আমার মেয়েদের কাছেও কখনো অভাব আসবে না। দ্রুত ধ্বনি হতে সূরা ইখলাসের ওজিফা। ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি তাফসীরে কুরতুবীতে লিখেন, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এক লোক হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি অনেক অভাবী। নবীজি তাকে ওজিফা দিলেন আর বললেন, যখনই ঘরে যাবে ঘরবাসীকে সালাম দিবে, আর ঘরে যখন কেহ থাকবে না তখন আমার উপর দরুদ আর সালাম দিবে, বিসমিল্লাহি ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ বলবে, আর 3 বার সূরা ইখলাস পড়বে। আনাস রাদিয়াল্লাহু বলেন, কিছুদিন পর লোকটি এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার দেয়া ওজিফাটি আমি নিজের জন্য করেছি, আমি দ্রুত ধনী হয়েছি এবং আশ্চর্যের বিষয় হলো আমার প্রতিবেশীরাও সকলে ধনী হয়ে গেছে। সুবহানাল্লাহ। ব্যবসায় উন্নতির জন্য বড় পীরের ওজিফা। এক ব্যক্তি বড় পীরকে এসে বলেন, হুজুর, আমি অনেক ব্যবসা করেছি কিন্তু অভাব দূর হয় না। বড় পীর বললেন, তুমি আল্লাহর সাথে ব্যবসা শুরু করো। তুমি যদি 10 টাকা রুজি করো তাহলে তা থেকে 1 টাকা আল্লাহর রাস্তায় খরচ করো, তাহলে রব্বে করিম তোমাকে তার বদলে 70 গুণ দান করবেন। সে ব্যবসায়ী 6 মাস পরে আবার বড় পীরের সাথে দেখা করতে আসলো এবং সে বলল, হুজুর, আমি 6 মাস আগে আপনার কাছে পায়ে হেঁটে এসেছিলাম, কিন্তু এখন আমার সাথে 6টি উট রয়েছে। সুবহানাল্লাহ।